অর্গানাইজেশন তো 5 বছর চলছে। প্রোগ্রামও 5 বছর হচ্ছে? হ্যাঁ, 5 বছর এই প্রোগ্রাম করে আসছি আমরা বাসুদেব রামকৃষ্ণ আশ্রমে। মহারাজ, কতজন রক্তদাতা আজকে রক্তদান করছেন? হ্যাঁ, গতবারের তুলনায় এবারে রক্তদান আমাদের টার্গেট আছে 120 জন। হ্যাঁ, জানি না কি হবে এখন পর্যন্ত। কারা উপস্থিত ছিলেন এখানে? আমাদের বিধায়ক মশাই এবং বাসুদেব যশ এবং আরও বিভিন্ন সমাজসেবী উপস্থিত ছিলেন, এবং রামপুরের বিশ্বনাথ গুপ্ত উপস্থিত হয়েছেন, মঞ্চে রয়েছেন, এবং আমাদের মহারাজরা স্বামী শান্তানন্দ এবং আরও অন্যান্য মহারাজরা এসে উপস্থিত আছেন। মহারাজ, সবাইকে যারা কৃতি ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা রক্তদান করলেন সকলকে গাছের চারা দিয়ে সম্মানিত করা হলো, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? যাতে একটা গাছ একটা প্রাণ, আর এই গাছ আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছে। আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এরা সমতা বজায় রাখে। সেই জন্য আমরা যে গাছ দিচ্ছি তাদের মধ্যে যদি 10টা গাছও লাগে আমরা কৃতার্থ হইব। সারা বছরই কি নানা রকম প্রোগ্রামের সঙ্গে? আমাদের সারা বছরই নানা রকম প্রোগ্রাম থাকে, যেমন দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী লক্ষ্মী পুজো, এবং সারদা মা ঠাকুর স্বামীজির জন্মদিন, এবং বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। কত বছর পুরনো তাও? এটা 1957 সালে এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্থাপিত হয়। তারপরে ওই বুদ্ধ চৈতন্য, এমনি নাম ছিল অমর মহারাজ, পরবর্তীকালে ব্রহ্মচারী বুদ্ধ চৈতন্য, তারপরে স্বামী মহাদেবানন্দ নামে পরিবর্তিত হয়। এই আগামী দিনে চিন্তা ভাবনা আশ্রম নিয়ে আপনাদের? আগামী দিনের চিন্তা ভাবনা, এই আশ্রমের চিন্তা ভাবনাকে আমরা যাতে এগিয়ে সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য চেষ্টা করছি।